গঙ্গা কপোতক্ষ সেচ প্রকল্প বা জিকে প্রকল্প দেশের অন্যতম ও বৃহৎ এই সেচ প্রকল্পের আওতায় রয়েছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মাগুরা ও ঝিনাইদহ জেলার ১৩টি উপজেলা। ৩ বছর আগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এই সেচ প্রকল্পের পার ভেঙে নষ্ট হয়েছিল কয়েক গ্রামের ফসল। এরপরও নেওয়া হয়নি টেকসই ব্যবস্থা, যার প্রেক্ষিতে গেল বুধবার পানির চাপে আবারও ভেঙেছে জিকে প্রকল্পের বাঁধ। এতে প্লাবিত হয় ৪ গ্রামের শত শত একর ফসলি জমি। চোখের সামনে কষ্টের ফসল তলিয়ে যেতে দেখেন নিরুপায় কৃষকেরা। অনেক ধান নষ্ট হয়ে গিয়েছে, তারপরে পাট নষ্ট হয়ে গিয়েছে, গাছগাছালি নষ্ট হয়ে গেছে, কিছু অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ৩-৪ গ্রামের হাজার হাজার বিঘে ভুঁই পাট সবই ক্ষতিগ্রস্ত। আর ওরা মনে করেন ১-২-৩০০ বিঘে ভুঁই ধান ধরেন সব এরকম ডুবে শেষ। ফসলের পাশাপাশি ভেসে গেছে বেশ কয়েকটি পুকুরের মাছ, পানি ঢুকছে বাড়িঘরেও। কর্তৃপক্ষের দায়সারা কাজের ফলে একই স্থানে বারবার ভাঙছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। শুনছি যে ক্যানাল ভেঙে গিয়েছে, সেখন দৌড়ি আসতে বাড়ির মধ্যে একার সব পানি বুঝাই, একার মাজা পানি হয়ে গিয়েছে। যখন আমরা কমনে পালাবো, যান বাঁচাবো না জিনিস তুলবো না, কমনে কি করবো, আমাদের মানে যান বাঁচানো দায়ী হয়ে গেল। আমাদের বাড়ির ভিতরে সব পানি ঢুকে গেছিল, বাচ্চা নিয়ে আমরা কোনো রকম যানটা বাঁচছি। অনেকগুলা জাগ ছিল, পাটের জাগ ছিল, জাগগুলো একবারে নিয়ে চলে গেল। আর এর আগেও 3 বার ভাঙছে। দৃশ্যমান কোনো উদ্যোগ না থাকলেও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন ১০ দিনের মধ্যে বাঁধ সংস্কার করা হবে। আমরা ব্রিজ মেরামতের প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। আশা করা যায় খুবই দ্রুত আবার সেচ কার্যক্রম স্বাভাবিক হবে। আর এই ব্রিজ হওয়ার পরে কিছু অংশে পানি আমাদের সেচ খালে থেকে বের হয়ে ফসলের মাঠে গিয়েছে, সে পানিগুলো ড্রেনেজ হয়ে যাচ্ছে। খুবই শীঘ্রই সার্বিক পরিস্থিতির উন্নতি হবে। এমন অবস্থায় জিকে প্রকল্পের কুষ্টিয়া অংশে স্লুইস গেট বন্ধ করে দেওয়ায় বিভিন্ন এলাকায় পানি কমে গেছে, যাতে ব্যাহত হচ্ছে চাষাবাদ। তাই দ্রুতই ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত করে স্লুইস গেট খোলা রাখার দাবি কৃষকদের। অনিক চক্রবর্তী, এখন চুয়াডাঙ্গা। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়।